যৎকারণে আমরা দেখতে পাই প্রতিটি ছাত্র সংগঠন যখন কোন মিছিল বাইর করে অথবা তাদের প্লাকার্ডে আমরা দেখতে পাই ওরা লিখে যে অস্ত্র ছেড়ে কলম ধরো। এটা একটা ন্যাক্কারজনক স্লোগান, অস্ত্র ছেড়ে কলম ধরো। এই স্লোগান দিতে দিতে যখন একটা মিছিল যায় তখন মনে হয় ওদের হাতে কারো হাতে কলম নাই, প্রত্যেকের হাতেই মনে হয় যেন অস্ত্রই আছে। আমার বন্ধুরা, ইসলামী ছাত্র সেনার কারো হাতে অস্ত্র নাই। আমরা অস্ত্র ছেড়ে কলম ধরো এই স্লোগান দেই নেই, দেব না, বরঞ্চ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামী ছাত্র সেনার প্রতিটি নেতা কর্মীর হাত পবিত্র। তারা কোনোদিন আজ পর্যন্ত অন্য সংগঠন বা কারো প্রতি অস্ত্র নিক্ষেপ দূরের কথা একটা দৃঢ়তা নাই। আমার ভাইরা, আমার ছাত্র ভাইরা, আজকে বাংলাদেশ এই জুলাইয়ের পরিবর্তনের পরে, জুলাইয়ের বিপ্লবের পরে দেশের আর্থসামাজিক রাজনৈতিক একটা ক্রান্তিকাল চলছে। একটা বিশেষ ক্রান্তিকালের মধ্য দিয়ে জাতি অগ্রসর হচ্ছে। অত্যন্ত সঙ্গত এবং স্বাভাবিক কারণে যেই কমিটমেন্ট নিয়ে এই বিপ্লব হয়েছিল, ছাত্র জনতার যে জুলাই বিপ্লব হয়েছিল, সেখানে কমিটমেন্ট ছিল এটাই যে পূর্বের অবস্থাকে পরিবর্তন করতে হবে এবং বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে হবে। এই কমিটমেন্ট নিয়েই এই পরিবর্তন এসেছিল। আমার ভাইরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওরা সংস্কার শুরু করেছে, ওরা দেশের সংবিধানের সংস্কার চায়, ওরা নির্বাচনের সংস্কার চায়, ওরা রাজনৈতিক দলগুলোর সংস্কার চায়, ওরা নিরাপত্তা বাহিনীর সংস্কার চায়, ওরা শিক্ষা ব্যবস্থার সংস্কার চায়। আমরা ধন্যবাদ জানাই। আমাদের পুরামের পক্ষ থেকে বক্তব্য একটাই, রাজনৈতিক দলগুলোর সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সেই নির্বাচন কমিশনে নিবন্ধিত, ওদের সাথে আলোচনার মাধ্যমেই জাতির এই সংস্কারকে ফাইনাল করতে হবে। আমার ভাইয়েরা, এবং আমি সাথে সাথে এই কথা বলতে চাই, সংস্কার কোনোদিন একটা টার্মে হয় না। একটা সরকার সংস্কার করে শেষ করতে পারে না। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস মেথড, এটা হচ্ছে একটা চলমান বিষয়। অতএব এটা চলমানই থাকবে। বস্তুত মূলত সার্বিক সংস্কারের কাজে হাত দিবে এদেশের গণমানুষের নির্বাচিত একটা রাজনৈতিক সরকার। অতএব সেই সরকার আসার পথকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতই সেই পথকে খোলাসা করে দিবে, ততই জাতির জন্য সেটা নিরাপদ। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটা মর্যাদা, সেটাই জাতি আশা করে। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।